শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে কুরবানি সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। নম্বর 1 যে আলোচনা করব সেটা হলো কুরবানির তাৎপর্য এবং ইতিহাস, কুরবানি কোথা থেকে আসলো। এরপরে 2 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানি কোন কোন ব্যক্তির উপর ওয়াজিব, অর্থাৎ কত টাকার মালিক হলে আপনাকে কুরবানি দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন, সেই বিষয়টা 2 নম্বরে আলোচনা করে দিব। এরপরে 3 নম্বরে আমি আপনাদেরকে আলোচনা করব কোন কোন পশু দ্বারা আপনারা কুরবানি করতে পারবেন এবং পশুর বয়স কি হতে হবে। আশা করি আপনাদেরকে আজকের এই আলোচনাটা, যদি আপনি একজন মুসলমান মা হয়ে থাকেন, বোন হয়ে থাকেন, ভাই হয়ে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখবেন। এবং এই কুরবানির সামনে কিন্তু চলে আসছে, এই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো অবশ্যই শিখতে হবে। বিশ্বনবীর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, শরীয়তের একটা মাসআলা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি জানে, 1000 নফল নামাজ পড়লে যে সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই সব দিয়ে দেয়। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকের এই ভিডিওটা দেখে আলোচনাটা শোনা এবং মাসআলাগুলো শেখা। প্রিয় দিনী ভাই এবং বোন, 1 নম্বরে আসুন কুরবানির ইতিহাস এবং তার তাৎপর্য। কুরবানির ইতিহাস কোথা থেকে আসলো? কুরবানির ইতিহাস এটা আমরা শুধু জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে যে কুরবানি ছিল, ইসমাইলকে জবাই করেছিল, সেখান থেকে আমাদের কুরবানি এসেছে, বিষয়টা তেমন নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূলদের কুরবানির বিধান ছিল। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম কুরবানির ইতিহাস এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে। এরকম ধারাবাহিকভাবে চলতে চলতে এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান হয়, যার নাম রেখেছিলেন হাবিল। হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল একজন মেয়ে, যার নাম ছিল লিউজা। লিউজা অনেক কালো মেয়ে ছিল। আরেক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান হয়, যার নাম হলো কাবিল। তার সাথে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম হলো আকলিমা। আকলিমা অনেক সুন্দর ছিল। দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে বিবাহ বন্ধনের বিধান ছিল, আগের বছরের ছেলের সাথে পরবর্তী বছরের মেয়েকে বিবাহ দেওয়া হতো, এবং আগের বছরের মেয়েকে পরবর্তী বছরের ছেলের সাথে কি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো, বিবাহ দেওয়া হতো। এক পর্যায়ে দেখেন, যখন হাবিলের সাথে লিউজা যে কালো মেয়ে ছিল জন্মগ্রহণ করেছিল, ওই লিউজা ধর্মের বিধান অনুযায়ী হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল লিউজা, যে ছিল কালো মেয়ে, এবং কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল যে মেয়ে, তার নাম ছিল আকলিমা। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুযায়ী আগের বছরের ছেলের সাথে পরবর্তী বছরের মেয়েকে বিবাহ দেওয়া হবে, অর্থাৎ কাবিলের সাথে বিবাহ দেওয়া হবে লিউজাকে, আর হাবিলের সাথে বিবাহ দেওয়া হবে আকলিমাকে। কিন্তু কাবিল এটা মেনে নিতে পারে নাই। সে বলতেছে, আমার সাথে যে আকলিমা, অর্থাৎ সে সুন্দর জন্মগ্রহণ করেছে, তাকেই আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন নবী, সুতরাং ধর্মের ব্যাঘাত তিনি ঘটাতে পারেন না। আল্লাহ তাআলার বিধানকে তিনি কি করতে পারেন না? অমান্য করতে পারেন না। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, মানবো তোমাদের কথা, তোমরা 2 জন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমাকে বিয়ে দেওয়া হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে দিয়েছিলেন। আরেকটা কথা আপনাদের স্মরণ রাখা দরকার, আগের যুগের কুরবানি আল্লাহ তাআলা যে কবুল করেছেন এর একটি নিদর্শন ছিল। যদি কুরবানি কবুল হতো, আকাশ থেকে একটি আগুন এসে ওই কুরবানির পশুকে গ্রাস করে নিয়ে যেত, কুরবানির জিনিসটাকে গ্রাস করে নিয়ে যেত। আর যদি কুরবানি কবুল না হতো, তাহলে আকাশ থেকে আগুন আসতো না এবং গ্রাস করেও তার কুরবানিকে নিত না। সুতরাং দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী হাবিল সে ছিল চাষি, চাষাবাদ করত। সুতরাং সে গমের কিছু আঠি একত্রিত করে সে কুরবানির জন্য প্রস্তুত করলো। তার মধ্যে কোনো ইখলাস ছিল না, খুলুসিয়াত ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান কাবিল,
কাবিল ছিল আকাল, অর্থাৎ সে পশু লালন পালন করত, বেড়া বকরি ইত্যাদি। সুতরাং সে একটা দুম্বাকে কি করলো, সে দুম্বা চড়াইতো, সে ছিল রাখাল, সে দুম্বা চড়াইতো। হাবিল সে একটি দুম্বাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করলো। হাবিল এবং এই কাবিলের যে ঘটনাটা আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আक़তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াতলু আলাইহিম, ওয়াতলু মানে ওগো নবীজি আপনি বাতলিয়ে দেন আপনার উম্মতদেরকে। কি বাতলিয়ে দিবেন? নাবা আবনাই আদামা বিল হক, আদমের যে দুই সন্তান, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে আদমের দুই সন্তান দ্বারা উদ্দেশ্য হলো হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিলের বৃত্তান্তকে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন উভয়ে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তখন একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয়েছে আর কাবিলের কোরবানি কবুল হয় নাই। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল কিভাবে হয়েছিল? আকাশ থেকে একটা আগুন এসে হাবিল যে দুম্বা কোরবানি করেছিল ওই দুম্বাকে গ্রাস করে নিয়ে গিয়েছে। আর কাবিল যে গমের আঠিগুলো দিয়ে কোরবানি করেছিল এই গমের আঠিগুলো গ্রাস করার জন্যে আকাশ থেকে আগুন আসে নাই। সুতরাং কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে কাবিল বলতেছে কোরবানি কবুল হোক অথবা না হোক আমি আকলিমাকেই বিয়ে করব। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বিধানকে সে বর্জন করবে। কাবিল বলতেছে হাবিলকে, অবশ্যই আমি তোমাকে হত্যা করব এবং হত্যা করে আমি আকলিমাকে বিয়ে অবশ্যই করব। এরপরে হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আহারে আল্লাহ তাআলা তো কোরবানি ওই সমস্ত ব্যক্তিদেরই কবুল করে থাকেন যেই সমস্ত ব্যক্তিরা ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, অর্থাৎ মুত্তাকি হয়ে আল্লাহ তাআলার ভীতি প্রদর্শন নিয়ে কোরবানি করে, অর্থাৎ একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে কোরবানি করে। কারণ আল্লাহ তাআলা সূরা হজের এক আয়াতে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে কি ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কে বেশি কুদাবিরু তার কুরবানিটাই আল্লাহ তাআলার নিকট পৌঁছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সুতরাং হাবিলের মধ্যে এই কুদাবিরু ছিল, কাবিলের মধ্যে ছিল না, যার কারণে কাবিলের কোরবানি কবুল হয় নাই। এরপরে দেখেন কাবিল এক পর্যায়ে হাবিলকে হত্যা করেই ফেললো সে আকলিমাকে বিবাহ করার জন্যে। তাহলে দেখেন এই যে কুরবানির ইতিহাস, কুরবানির ইতিহাস কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসে নাই। প্রত্যেক নবীর যুগে এই বিধান ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছে। আর আমাদের ধর্মে যে কুরবানির বিধান উল্লেখ করা হয়েছে এই কুরবানির বিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করেছিলেন। কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন যে স্বপ্নে যুগে দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তুমি তোমার প্রভুর নামে কুরবানি করো। পরের দিন 100 দুম্বা কুরবানি করে দিলেন। পরবর্তী দিনে আপনার স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলা বলতেছে তোমার কুরবানি কবুল হয় নাই। পরবর্তী দিনে আবারও 100 উট কুরবান করলেন। দ্বিতীয় দিনে আবারও স্বপ্নে দেখতেছে কুরবানি কবুল হয় নাই। আপনার কাছে যে বস্তুটা সবচেয়ে বেশি প্রিয়, যে জিনিসটাকে আপনি বেশি পছন্দ করেন, যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, এমন বস্তুটা আপনার প্রভুর নামে কুরবানি করতে হবে, অন্যথায় আপনার কুরবানি কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তো তিনি বুঝতে পারলেন যে অবশ্যই ইসমাঈলের কাছে
আসা যাওয়া করার কারণে আমার তার সাথে মায়া মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। আমার মাবুদ আমাকে আবারও পরীক্ষার মধ্যে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনায় চলে গিয়েছিলেন কুরবানি করার জন্য। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রব্বুল আলামিন আমাকে স্বপ্নে যুগে দেখাইছেন তোমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য, সুতরাং এখন তুমি কি বলো, তোমার মত কি? ছোট শিশু বাচ্চা উত্তর দেয়, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিতেছেন, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন সাথে সাথে আপনি এক্ষুনি পালন করুন, অন্যথায় নবীর দরদর থেকে আপনার নাম হয়তো কেটে দিবে। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি নিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে বলে দিলেন কাটিস না, ছুরির ধার কমিয়ে দিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ছাপ দিতেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে পাথরের উপর ছাপ দিচ্ছে। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। যে দুম্বাটা কুরবানি করেছিল, ইতিহাসের মধ্যে আসছে হাবিল, ওই হাবিলের দুম্বাটাকেই আল্লাহ পাক সংরক্ষণ করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। যে দুম্বাকে কুরবানি করাই আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয় নাই জিবরাইলের কোলে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বাঁধা ছিল, রুমাল দিয়ে বেঁধে দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ সন্তানকে কুরবানি দিলে হয়তো মায়া লাগবে, মোহাব্বত সৃষ্টি হবে। সন্তানের গলা কাটতে, সন্তানের গলায় ছুরি দিতে তার হাত হয়তো নাও চলতে পারে, এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমাল বেঁধে দিয়েছিলেন। সুতরাং রুমাল খুলে দেখে একটি দুম্বা জবা হয়ে রয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই হইল আমাদের কুরবানির ইতিহাস। এরপরে 2 নম্বরে আসুন, কোন কোন ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব, আপনাকে কখন কোরবানি করতে হবে, কতটুকু সম্পদের মালিক হলে আপনি কোরবানি করবেন। খুব সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে শিখুন। জানতে হবে শরীয়ত মাসআলাগুলো, শিখতে হবে। একটা মাসআলা শিখা 1000 নফল নামাজ পড়লে যে সব, এর চাইতে বেশি সব হাদিস শরীফের মধ্যে এসেছে। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আসুন, কোন কোন ব্যক্তি কোরবানি করবে, কত টাকার মালিক হলে আপনি কোরবানি করবেন। ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, অথবা 52 তোলা রূপা যদি আপনার কাছে থাকে, অথবা রূপা নাই স্বর্ণ নাই, কিন্তু ব্যবসায়িক দিক থেকে অথবা জমি জামার দিক থেকে আপনি ক্ষেত করেন, ধান লাগাইছেন, এই দিক থেকে ধান বিক্রি করলে আপনার টাকা হবে। যদি অর্থাৎ অন্য দিক থেকে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার মূল্য আপনার কাছে থেকে থাকে, তাহলেই আপনার উপর কোরবানি করাটা ওয়াজিব হবে। এটা হলো যাকাতের নেসাব। কোরবানির নেসাব যাকাতের নেসাবের উপর নির্ভরশীল। যাকাতের নেসাব কি? 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এর মূল্য যদি আপনার কাছে থাকে, অথবা এগুলো থাকে ব্যবসায়িক দিক থেকে হোক, অথবা কি আপনার জমি জামার দিক থেকে হোক। সুতরাং 1 বছর অতিবাহিত হওয়ার পরে, দেখেন খুব গুরুত্বপূর্ণ মাসআলা বুঝতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে এবং আপনার কোনো ঋণ থাকতে পারবে না। সমস্ত ঋণগুলো পরিশোধ করার পরে আপনার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে, আপনার পরিবারকে খাওয়ানো, আপনার সন্তানদের খরচাদি, এই সবগুলো A to Z খরচাদি বাদ দিয়ে ঋণ মুক্ত হয়ে 1 বছর যদি অতিবাহিত হয়ে যায় আর এই টাকা আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনাকে 100 অর্থাৎ শতকরা অর্থাৎ 40 ভাগের 1 ভাগ আপনাকে কিন্তু যাকাত দিতে হবে, অর্থাৎ শতকরা 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এটা হলো যাকাতের নেসাব। আর কোরবানির নেসাবটা যাকাতের নেসাবের উপরেই কি নির্ভরশীল। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপার মূল্য যদি আপনার কাছে থাকে। দেখেন আরেকটি শর্ত হলো, যাকাতের ক্ষেত্রে পুরা বছরের শর্ত করা হয়েছে, আপনার কাছে কি টাকা
থাকতে হবে। বছরের শুরুতে ধর্তব্য হবে, বছরের শেষেও কি ধর্তব্য হবে। বছরের শুরুতে আপনার কাছে মাল আছে, জাকাত দিতে হবে, শেষে আছে জাকাত দিতে হবে, শুরুতে নাই শেষে আছে দিতে হবে, শেষে নাই শুরুতে আছে দিতে হবে, মাঝখানেরটা কোনো ধর্তব্য নেই। কিন্তু কোরবানির নেশাবের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। অর্থাৎ কোরবানির দিনগুলোতেই যদি আপনি কি 7.5 ভরি স্বর্ণের মালিক অথবা 52.5 তোলার উপর মূল্য আপনার কাছে থেকে থাকে, এই 3 দিন যে কোরবানির যে 3টা দিন রয়েছে, 3 দিনের মধ্যে যদি আপনার কাছে এত টাকা থেকে থাকে, অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে বুঝতে পেরেছেন কত টাকার মালিক হলে আপনি কোরবানি দিবেন। এবার আসুন সর্বশেষে 3য় নম্বর যে বিষয়টা, সেটা হলো কোন কোন পশু আপনারা কোরবানি দিবেন। একদম ফিকহ শাস্ত্রের কিতাব থেকে বলে দিচ্ছি কোন কোন পশু আপনাকে কোরবানি দিতে হবে এবং কত বছর বয়স হলে আপনি কোরবানি দিতে পারবেন। ফিকহ শাস্ত্রের এক প্রসিদ্ধ কিতাব আল হিদায়া সহ বিভিন্ন যে সমস্ত ফিকহ শাস্ত্রের কিতাবগুলো রয়েছে, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে আপনি উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, মহিষ, এই প্রাণীগুলো কি করতে পারবেন, কোরবানি করতে পারবেন। অবশ্যই এগুলোর নেশাবের ক্ষেত্রে অর্থাৎ বয়সের ক্ষেত্রে কিছু তারতম্য রয়েছে। যেমন উটের বয়স আপনার কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের কম যদি হয় উটের বয়স, তাহলে এই সমস্ত উট দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। 5 বছর হতে হবে, ঊর্ধ্বে কোনো সময় নির্ধারণ নেই, 10 বছরও হতে পারে, 15 বছরও হতে পারে। এরপরে আসুন গাবি, মহিষ। গাবি, মহিষ এই 2 শ্রেণীর প্রাণীর বয়সের ক্ষেত্রে ধর্তব্য কি, কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের কম হলে ওই গাবি দ্বারা, ওই গরু দ্বারা এবং আপনি ওই মহিষ দ্বারা কি করতে পারবেন না, কোরবানি দিতে পারবেন না। কমপক্ষে 2 বছর হতেই হবে। এরপরে রয়েছে দুম্বা, ছাগল, ভেড়া, বকরি, কাশি ইত্যাদি। এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কমসে কম আপনাকে 1 বছর হতে হবে। 1 বছর তো আপনার হতেই হবে। 1 বছর না হলে আপনি কোরবানি করলে কোরবানি কিন্তু হবে না। সুতরাং আরেকটি মাসআলা এখানে রয়ে গিয়েছে, যদি বেড়ার ক্ষেত্রে, বেড়া যদি এমন হয় অর্থাৎ তার বয়স 6 মাস হয়েছে কিন্তু এত হৃষ্টপুষ্ট হয়েছে, মোটা তাজা হয়েছে, তাকে যদি 1 বছরের বাচ্চার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে 1 বছরের বাচ্চার মতোই দেখা যায়, কারণ তার বয়স কিন্তু 6 মাস। এই মাসআলাটা নিয়ে ইখতিলাফ রয়েছে। এরপরে অনেকে বলেছেন ওই আর বয়স যদি 6 মাস হয় আর এরকম মোটা তাজা হয়, 1 বছরের বাচ্চার মতো দেখা যায়, তাহলে তাকেও কোরবানি দেওয়া যাবে, 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়। কিন্তু এটা ইখতিলাফি মাসআলা। বিশুদ্ধ মত হলো কাশি, বেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে 1 বছর পূর্ণ হতেই হবে। আশা করি প্রিয় দিনী ভাই এবং বোন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই আপনাকে দেখতে হবে, এই মাসআলাগুলো আপনাকে শিখতে হবে। পর্যায়ক্রমে আরো গুরুত্বপূর্ণ মাসআলা আপনাদের সম্মুখে নিয়ে আসবো কুরবানির বিষয়ে। আশা করি ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে আপনার একজন ভাইকেও শেখার সুযোগ করে দিবেন, একটা লাইক দিবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাদেরকে এই মাসআলাগুলো ভিডিওটা দেখে শেখার তৌফিক দান করো, আমিন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে অবশ্যই আপনি যদি আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।